এই যে প্রবাসীরা থাকতেছে, হয়তোটা প্রবাসীরা মনের ভিতরে শান্তি আছে, তুমি আমার দাও। হয়তো বা এই মুখ টেনশন, হয়তো বা এই মুখ টেনশন, হ্যাঁ 14টা ঘন্টা হেলে খালি ফেরার বেলায়, হ্যাঁ ফেরার বেলায়, হ্যাঁ কাম স্বর্ণ, হ্যাঁ কাম গাড়ি, হ্যাঁ কাম নারী, হ্যাঁ কাম বাড়ি, আর হ্যাঁ মরুক না বাজক, এইটার কোনো চিন্তা হই হ্যাঁ মজা মেরে সাপ হয়ে দেখা এর কাম টেয়া মাসে যে টাকা দিলে প্রবাসীর সুমা দেয় মোবাইলে, ও আমার আব্বা। আর টাকা না দিলে ককি হ্যাঁ মাগিবাজি করছে না, মদ খা, জোয়া খেল না, টাকা যা খুঁজ মানে 2 মাস যে উসুখ বের হয়েছে, এটা তো কেউ দেখতেছে না, কেউ বিশ্বাস করতেছে না যে দিনটা খিয়ালে যাইতেছে। হ্যাঁ মাসে যে তুমি মরে যাবো, আর টাকা ঢুকতে হইব ব্যাংক, বুঝছো? এরা ভালো ভালো শাড়ি কিনতে হবো, এরা বইনের জামার বেতিটা দিব, এরা এইটা দিব। মানে প্রবাসী কি ভালো আছে না খারাপ আছে এটা জিগাবার টাইমই নাই। তুমি 10 বছর 8 বছর বিদেশ, 9 বছর 20 বছর করে আইছো, আয়া যা পরিবারে যা এই লঞ্চনা যা কামাই আছে সব হেরার প্রতি ডাইলা দিছো, পাইতেছে বদ্ধ তোমার ওল জোড়াটা ছাড়া কিছুই নাই। তখন তুমি ফ্যামিলির থেকে কইতেছ আমার প্রেমিকটা কইরা যাচ্ছে একটা, নাহলে আমি চলুম কেমনে? তখন গিয়া দেওয়া তোর জীবনে তুই আমরা কি দিছ, তুই যেটা দিছ সেটা সংসারে টে হয়েছে না, তোরে কি করে যান তোরটা তুই বোঝ। এমন পরিস্থিতি শিকার আমি, নাহলে আমি আজ বিদেশ করে আমার ঘরের উঠে চাল থাকতো না কেন? হ্যাঁ তুমি আর বুঝ দাও, নাহলে আমার টাকা 10 টাকা 5 টাকা আমার টাকা কামাইছি না, আমার টাকাটি কই গেছে, আমার জব দিয়ে দাও। প্রতিটা প্রবাসী আমার মতো ভুল জানে না করে, প্রতিটা প্রবাসী ভাই যাতে কারোর কাছে মালিতি না দেয়, প্রতিটা প্রবাসী যার যার গুণ যাটা দেয় এত লাইকাই, তাহলে দেশ হয় আমার মতো ভিক্ষা করতে পরিস্থিতি শিকারে। আমি যখন দেশ হয়েছ আমি সাহেবের তুই 7 বছর 8 বছর বিদেশ করেছি, তুই সাহেব কি করুক আমার দেওয়ালে ঠিক গেছে গা।